সবাইকে স্বাগতম আবারও। গত টিউটোরিয়ালে আমরা প্রোডাক্টের সিরিয়ালাইজার ক্রিয়েট করে এগুলোর জেসন ক্রিয়েট করেছি। জেসন ক্রিয়েট করেছি সিরিয়ালাইজার আর ভিউ সেট এবং এর জন্য লিঙ্ক। সো এই টিউটোরিয়াল থেকে আমরা রিয়েক্টের সাথে আমরা যে প্রোডাক্টগুলো সিরিয়ালাইজার ক্রিয়েট করেছি আমরা আমাদের পোস্ট মেনু দেখেছি। এই যে আইডি সহকারে আমরা যদি কোনো পোস্ট রিকোয়েস্ট গেট রিকোয়েস্ট দিই তাহলে সিঙ্গেল প্রোডাক্ট, আর উইদাউট আইডি যদি আমরা রিকোয়েস্ট দিই তাহলে সবগুলো প্রোডাক্ট এখানে শো করবে। সো আজকে আমরা আমাদের ফার্স্ট রিয়েক্টের অ্যাপ এ কাজ করা শুরু করব। সো আমি সবগুলোকে ক্লোজ করে দিচ্ছি এবং আমরা আগেই কিন্তু আমাদের রিয়েক্টের প্রজেক্ট সেট আপ করে রেখেছিলাম। তো এই যে এসআরসি এর ভিতরে আমরা app.js এ আমি কিছু ডেমো প্রোডাক্ট ডেমো কিছু লিখে রেখেছি। আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। এখানে কন্ট্রোল এ। আমি এই রিয়েক্ট প্রজেক্টে সম্পূর্ণ ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করব। আপনারা চাইলে ক্লাস বেস কম্পোনেন্ট অথবা ক্লাস বেস কম্পোনেন্ট ইউজ করতে পারেন। ফাংশনাল কম্পোনেন্ট আমি ইউজ করব এবং হুকস ইউজ করব। সো আমি এখানে আগেও দেখিয়েছি এক্সটেনশন ক্রিয়েট ইনস্টল করে রেখেছি। এই যে আমি ES7 রিয়েক্ট রিডাক্স যে পপুলার এক্সটেনশনটা এটা ইনস্টল করে রেখেছি। সো এই এক্সটেনশন একটা কমান্ড রয়েছে RAFCE, এটা দিলে আমার অ্যাপের নাম মানে এই ফাইলের নাম সহকারে এখানে এসে পড়বে এবং একটা অটোমেটিক সুন্দর একটা মানে প্রত্যেকটা কম্পোনেন্টের যে বেসিক লেখাগুলো এগুলো অটোমেটিক আসা পড়বে। তো এখন আমি এখানে অ্যাপের থাক এখানে আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিই, সেভ। তো আমাদের এখানে যেহেতু আমরা অনেকগুলো টার্মিনাল ওপেন করতে পারি, নতুন টার্মিনাল ওপেন করলাম। যেহেতু আমাদের একই ডাইরেক্টরিতে সব, যেরকম এই যে নোট প্যাকেজ ম্যানেজার, নোট মডেলস, তারপরে হচ্ছে সব আমাদের জ্যাঙ্গো, সব জ্যাঙ্গোর মেইন, রিয়েক্ট.js এর বিল্ড সব কিন্তু একই ডাইরেক্টরিতে। সো এখানে আমরা লিখবো নোট প্যাকেজ ম্যানেজার। আমরা জানি যে রিয়েক্টের সার্ভার কিভাবে চালু করতে হয়। npm নোট প্যাকেজ ম্যানেজার স্টার্ট দিলাম আমরা, এটা এখানে এসে পড়বে। তো সময় লাগছে। রিয়েক্টের সার্ভার ইনস্টল হতে ওপেন হতে একটু টাইম লাগে। তো আমরা এখানে এটা ওপেন হোক, আমরা একটু লিখি এখানে কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারের ভিতরে আমাদের সব কম্পোনেন্টস থাকবে। আর app.js-টা আমরা index.js এর সাথে সরাসরি কানেক্ট করব। আর app.js এর ভিতরে app.js আমরা নর্মাল এখানে এমনি রিয়েক্ট রাউটার, আমাদের যা রাউটার সবকিছু এখানে app.js এ থাকবে আর সব কম্পোনেন্ট থাকবে এই কম্পোনেন্ট নামক ফোল্ডারের ভিতরে। তো আমরা দেখি আমাদের হ্যালো ওয়ার্ল্ড আসছে কিনা। এখনো লোড হচ্ছে। ফার্স্ট টাইম রিয়েক্টের সার্ভারটা একটু লোড হতে একটু সময় লাগে। এই যে দেখুন আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা এখানে চলে এসেছে। সো আমরা যেহেতু রিয়েক্টের সাথে বুটস্ট্র্যাপ ইউজ করব, আমরা এখানে জাস্ট বুটস্ট্র্যাপ সিডিএন ইউজ করব, তাই আমরা এখানে আর npm নোট প্যাকেজ ম্যানেজার থেকে বুটস্ট্র্যাপটা ইনস্টল করব না। আমরা জাস্ট সিডিএন এখানে সেট আপ করে দিব। তো আমরা জানি যে এসআরসি যে ইন্ডেক্স
ডট জেএস, এটা যে রুটের ভিতরে রান হচ্ছে, আর রুট হচ্ছে পাবলিকের ভিতরে ইন্ডেক্স ডট এসটিএমএল। এটা এখানে রুট নামে একটা ডিভ আছে, এই ডিভ এটা থেকে রান হচ্ছে। সো আমরা এইখানেই আমাদের যে বুটস্ট্র্যাপের যে স্টার্টআপ যে প্রজেক্ট আছে এখানে পেস্ট করে দিব এবং একটা ডিভের নাম দিয়ে দিব রুট। আমরা যাচ্ছি ব্রাউজারে এবং লিখছি বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে আমরা যাচ্ছি, গেটিং স্টার্ট, তারপরে আমাদের স্টার্টার প্রজেক্ট। এই যেখানে কত সুন্দর স্টার্টার প্রজেক্ট, আমরা নর্মাল রিয়েক্ট ছাড়াও আমরা কিন্তু এটা ইউজ করেছি অনেক। আমরা এখান থেকে কপি করে নেই, কপি করে আমরা যে পাবলিকের ভিতরে যে ইন্ডেক্স ডট এসটিএমএল আছে এখানে যাই এবং এখানে কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে এটা পেস্ট করে দেই। পেস্ট করে এখানে h1 আছে একটা হেলোয়াল থাকবে, এখানে আমরা কেটে এখানে একটা ডিভ দেই, আর ডিভের আইডি থাকবে রুট। আর এখানে আমরা যে টাইটেল আছে টাইটেলটা চেঞ্জ করে দিই শপ, শপের নাম আমরা টাইটেল দিলাম। আমরা সেভ করলাম, আমরা আমাদের অ্যাপে যাই, দেখুন বুটস্ট্র্যাপ এখানে ইনস্টল হয়ে গেছে। আমরা যদি চাই আমরা এখানে পেজ সোর্সে গিয়ে আমরা এখানে দেখতে পারি যে বুটস্ট্র্যাপের সিডিএন ইনস্টল হয়ে গেছে, সরি কানেক্ট হয়ে গেছে। তো এতে আমাদের অ্যাপে নোট প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে ইনস্টল করা লাগলো না এবং কি আমাদের অ্যাপের সাইজও বড় হলো না। তো আমরা এখন এই ইন্ডেক্সে আমরা আর কোনো টাচ করব না। সো এখান থেকে আমাদের শুরু হবে। ফার্স্ট অফ অল আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি আমাদের যেই প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো সবগুলো প্রোডাক্ট আমরা শো করতে যাচ্ছি একটা হোম পেজে। তো আমরা এখানে কিন্তু আমাদের রাউট করার জন্য রিয়েক্ট রাউটার ডম ইনস্টল করে রেখেছি। আমরা রাউটার ডমটা এখানে, আচ্ছা এটা আমরা পরে করছি। আমরা এখানে ফার্স্ট কম্পোনেন্টের ভিতরে একটা নতুন ফাইল করি, হোম পেজ, homepage.jsx। আমরা JSX ফরম্যাটের ফাইলগুলো ক্রিয়েট করব, তাহলেই আমাদের যে এক্সটেনশনটা আমরা দেখালাম এক্সটেনশনটা ভালোভাবে কাজ করবে। এখানে আমরা RFC দিলাম, এটা আমাদের হোম পেজ এবং হোম পেজে আমরা অল প্রোডাক্ট শো করব। অল প্রোডাক্ট শো করার জন্য আমরা এখানে এক্সইউজ, আমরা আগে দেখেছি আমরা এক্সইউজ ইনস্টল করেছিলাম। তো এক্সইউজ এর মাধ্যমে আমরা এখন HTTP রিকোয়েস্ট গেট রিকোয়েস্টের মাধ্যমে আমরা সবগুলো প্রোডাক্ট এখানে নিয়ে আসবো ফার্স্ট অফ অল। সো আমি এখানে আমরা ইউজ এফেক্ট ইউজ করব। ইউজ এফেক্ট আমরা জানি, অনেকে নাও জানতে পারেন। ইউজ এফেক্ট হচ্ছে আমাদের যে পেজ, ইউজ এফেক্ট হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে এই হোম পেজটা যে সময় লোড হবে, হোম পেজটা লোড হওয়ার সাথে সাথেই ইউজ এফেক্টটা লোড হবে। এটার ভিতরে আমরা আরো অনেক কন্ডিশন দিতে পারি, কিন্তু আপনারা সাধারণত এখন ধরে রাখতে পারেন যে হোম পেজটা লোড হওয়ার সাথে সাথে ইউজ এফেক্টটা লোড হবে। তো আমরা ইউজ এফেক্ট আমরা ইউজ এফেক্ট দেখুন, আমরা ইউজ এফেক্ট লিখলাম, এটা ইউজ এফেক্ট অটোমেটিক ইনপুট হয়ে গেল রিয়েক্টের থেকে। এটা হচ্ছে এক্সটেনশনটার কারণে এরকম হলো। আমরা ইউজ এফেক্ট এখানে দিলাম। এই যে সেকেন্ড ব্র্যাকেটের পরে যে আমি থার্ড ব্র্যাকেট দিই, এটা যদি এমটি থাকে এর মানে হচ্ছে পেজটা ফার্স্ট রিলোডের সময়, শুধুমাত্র ফার্স্ট রিলোডের সময় এই ফাংশনটা ফার্স্ট লোডের সময় এই ফাংশনটা লোড হবে। সো আমরা এখানে যেহেতু গেট এক্সইউজ রিকোয়েস্টের মাধ্যমে, HTTP এক্সইউজ রিকোয়েস্টের মাধ্যমে ডাটা গেট করব, তাই আমাদের কিন্তু এখানে একটু ওয়েট করতে হবে এই প্রসেসটা হওয়ার জন্য। সো এখানে আমরা ডাইরেক্ট অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট দিতে পারবো না, তাই আমরা এটার ভিতরে আরেকটা ফাংশন ক্রিয়েট করব, কনস্ট গেট ডাটা নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। আর আমরা এখানে জাভাস্ক্রিপ্টের যে ES6 এর যে মডার্ন ফাংশন স্টাইল, মডার্ন ফাংশনের যে ফরম্যাট, সেই স্টাইল আমরা লিখবো। তো এখানে আমরা কনস্ট নাম দিলাম, তারপরে অ্যাসিনক্রোনাস রিকোয়ার ফাংশন
তারপর এখানে আমরা অ্যারো ফাংশন দিলাম, তারপর এখানে আমরা দিব এক্সিউস। দেখুন এক্সিউস এখানে ইনপুট হয়ে গেছে, ওই এক্সটেনশনটার কারণে এক্সিউস অটোমেটিক ইনপুট হয়ে গেল। এক্সিউস এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, আমরা মেথড, আমরা এখানে মেথড দিব হচ্ছে গেট, তারপরে ইউআরএল, আমরা ইউআরএলটা এখানে একটু পরেই দিচ্ছি। আর এখানে আমরা ডাইনামিক ইউআরএল দিব, তাই আমি এখানে ব্যাকটিক দিয়েছি। পাইথনে যেরকম এফ স্ট্রিং আমরা ইউজ করেছি, রিয়েক্টে হচ্ছে ব্যাকটিকের মাধ্যমে এফ স্ট্রিং এর মতো কাজ করা যায়। সো আমরা ইউআরএল এর ভিতরে ফার্স্ট অফ অল আমরা দিব আমাদের ডোমেন নেম। আমি যেহেতু আগেই বলেছি আমরা আমাদের ডেভেলপমেন্টের সুবিধার জন্য প্রথমে আমরা রিয়েক্টের কাজ করব। রিয়েক্ট এবং জেঙ্গো দুটো আলাদা সার্ভার নিয়ে কাজ করব। তারপরে আমরা যে সময় আমাদের প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা রিয়েক্টের বিল্ড ক্রিয়েট করে বিল্ডের সাথে আমরা জেঙ্গোকে কানেক্ট করব। এখন আমরা দুটো আলাদা ভাবেই ডেভেলপমেন্ট করব। তো আমাদের প্রথমে এখানে দিতে হবে আমরা কোথায় রিকোয়েস্টটা দিব। তো আমরা আমাদের পোস্টম্যানে দেখেছি আমরা রিকোয়েস্টটা দিতে হবে http 127 মানে লোকাল হোস্ট 8000/API/product। এই পুরোটার ভিতরে যদি আমরা গেট রিকোয়েস্ট দিই, আমরা এখানে যদি গেট রিকোয়েস্ট দিই তাহলে আমাদের সব প্রোডাক্ট শো করবে। তো আপনাকে দেখাই গেট রিকোয়েস্ট দিয়ে আমরা এটাকে ডাইনামিক ভাবে নিয়ে আসবো। বর্তমানে থাক, আমরা এখন জাস্ট রিকোয়েস্টটা দেখি। আমরা এখানে যেহেতু এটা ক্রিয়েট করেছি, এটাকে আমরা এটার ভিতরেই কল করে দিব, না হলে এটা শো করবে না। তো আমরা এক্সিউস, আমরা এটা একটা প্রমিস বেস HTTP রিকোয়েস্ট দিবে। তো এখানে আমাদের ডট দেন মানে এটা একটা রেসপন্স দিবে, এখানে আমরা একটা এরো ফাংশন দিয়ে দিলাম। আর রেসপন্সটাকে আমরা লক করে দিচ্ছি। এখন আমরা যদি আমাদের পেজে যাই, এখানে আমরা যাই, রিফ্রেশ দেই, আমাদের কনসোলে যাই, আমরা কিছুই দেখতে পারবো না, কারণ আমাদের যে হোম পেজটা এটা কিন্তু আমরা কারোর সাথে কানেক্ট করিনি। তো এখন আমাদের দরকার হবে রিয়েক্ট রাউটার। সো আমরা এখানে রিয়েক্ট রাউটারটা ইনপুট করে নিচ্ছি। রিয়েক্ট রাউটার ডম, আমরা এটা প্যাকেজটা ইনস্টল করেছি বলতে বয়লার প্লেটের সাথে অটোমেটিক প্যাকেজ ডট জেসন এর ভিতরে ছিল। যখন আমরা npm i দিয়েছি, ইনস্টল করেছি npm অল প্যাকেজ, সেখানে এটা অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে। সো আমরা এখান থেকে আমরা কি লাগবে, ব্রাউজার রাউটার লাগবে, সুইচ লাগবে, তারপর হচ্ছে রাউট লাগবে, এই তিনটা লাগবে। সো আমরা এখন এগুলা কেটে দিই। আমাদের ফার্স্ট লাগবে হচ্ছে ব্রাউজার রাউটারের ভিতরে আমরা আমাদের হোম পেজটাকে শো করে দিব। সো আমরা ব্রাউজার রাউটারের ভিতরে আমরা দিব সুইচ। আমরা জানি আমরা সুইচ কোন সময় ইউজ করি, যখন আমরা একটা রাউট থেকে আরেকটা রাউটে চেঞ্জ করতে চাই পেজ, তখন আমরা সুইচ ইউজ করি। আমরা সুইচ দিলাম, আর সুইচের ভিতরে রাউট দিব। আমরা এখানে পাথ, আমরা এটার জন্য পাথ দিব হচ্ছে হোম মানে /path। আর কম্পোনেন্ট এখানে দিব আমরা হোম পেজ। আর এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে হোম পেজ। দেখুন হোম পেজ এখানে ইনপুট হয়ে গেছে এক্সটেনশনটার কারণে। সেখানে আমরা এখানে পাথের আগে একটা দিতে হবে এক্সাক্ট। এটা তো ইম্পর্টেন্ট, না হলে আপনাদের সমস্যা হতে পারে। এটা দিবেন এক্সাক্ট পাথ, মানে এক্সাক্ট এই পাথের ভিতরে এটা রান হবে। সো আমরা এটা সেভ করলাম, এখানে কম্পাইলিং হয়ে গেছে। আমরা যদি রিফ্রেশ দেই,
দেখুন আমাদের এখানে এটা আমাদের হোম পেজের ভিতরে আমরা দেখুন এই যে রেসপন্স চলে এসেছে, রেসপন্স, তারপরে এই যে ডাটার ভিতরে এই যে দেখুন প্রোডাক্ট, 9টা প্রোডাক্ট শো করতেছে, এবং এই যে নেক্সট, এই যে প্রিভিয়াস নাল কন্টেন্ট আছে 12টা। সো আমরা এটা কিন্তু আমরা আমাদের যেই পোস্টম্যান, তারপরে আমরা আমাদের জ্যাঙ্গোর রেস্ট ফ্রেমওয়ার্ক এখানেও দেখেছি, এখানে যা যা আছে রিয়েক্টও আমরা তা দেখতে পাচ্ছি। আমরা এখানে একটু অনলি ডাটাটা শো করি, এখানে হোম পেজের ভিতরে আমরা ফুল রিকোয়েস্টটা দিয়ে দিয়েছি। তো রেসপন্স ডট ডাটা দিই, সেভ। সো এখানে আমরা এটা ক্লিয়ার করে রিফ্রেশ দিই, এটা দেখুন ফুল ডাটাটা এখানে চলে এসেছে। আমাদের প্রতি পেজে যেহেতু আমি বলেছি যে পেজিনেশন দেওয়া 9টা থাকবে, এই 9টা দেওয়া আছে, এবং এই যে দেখুন নেক্সট, আপনাদের দেখতে মনে হয় অসুবিধা হতে পারে, একটু জুম করে নেই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা যে বললাম যে পেজিনেশন দেওয়া, তো মেইন কন্টেন্ট 12, নেক্সট পেজ আছে, প্রিভিয়াস নাই, এর মানে এটাই হোম পেজ, আর এখানে প্রতি পেজে 9টা। এখন যদি আমরা আবার এই ইউআরএল যাই তাহলে আমি আরো 9টা দেখতে পারবো, আর মানে 9টা যদি থাকে 9টা দেখতে পারবো, অথবা যতটা ততটা দেখতে পারবো, এরকম ভাবে পেজিনেশন হতে থাকবে। তারপরে আমরা আমাদের এর মানে আমরা জ্যাঙ্গো থেকে রিয়েক্টে আমাদের ডাটাটা নিয়ে আসতে পারলাম। এখন এই ডাটাটা আমরা শো করব হচ্ছে আমাদের এই হোম পেজে। আর আমি বলেছি আমি ডিজাইনিং ক্ষেত্রে এত বেশি একটা খেয়াল করব না, আমি কোনো ইউআই ইউএক্স ডিজাইনার না, আমি এত ভালো ডিজাইনও পারি না। আপনারা যারা ডিজাইন ভালো পারেন ডিজাইন সুন্দর করে করবেন, আমি জাস্ট ব্যাক এন্ডের দিকে একটু ভালোভাবে খেয়াল রাখছি। আর এখানে আমি বুটস্ট্র্যাপ, যেহেতু আপনারা দেখলাম বুটস্ট্র্যাপ কানেক্ট করলাম, সিডিএন, এখন বুটস্ট্র্যাপ এখানে ইউজ করব, জাস্ট নর্মাল বুটস্ট্র্যাপ আমরা যেরকম ইউজ করছি, কন্টেইনার, রো, কলএমডি, এরকম ইউজ করবো এখানে। আর আমরা এখানে কোথায় যাই, এখানে যে ইউআরএলটা, এটা আমরা ডাইনামিকলি আনবো, আমরা এটা এইভাবে দিয়ে দিব না। তো আমি এখানে ইএনবি নামে একটি ফাইল করেছি। আপনারা যদি আমার এই বয়লার প্লেটটি ডাউনলোড করে থাকেন তাহলে ইএনবি নামে ফাইলটাও ডাউনলোড হয়েছে আপনাদের সাথে। সো আমি এখানে দেখুন এই ডোমেন, এটাকে কমেন্ট করে দেই, এই যে ডোমেন, এটার দিকে আপনারা খেয়াল করুন, এই এক্সপোর্ট কনস্ট ডোমেন, আমার যে লোকাল হোস্ট, সরি 127.0.0.1 এটা হচ্ছে আমাদের জ্যাঙ্গোর যে ডোমেন নেম। এই ডোমেন নেমটা এখানে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা বারে বারে লাগতে পারে তাই আমি এটা আর বারে বারে দেবো না। আর এটা আমাদের এই লাস্ট বিল্ড করার সময়টা কাজে লাগবে, তাই এটা ডাইনামিকলি দিবেন আপনারা, এক জায়গা থেকে যেন এটা সবখানে যায়, এটা ডাইনামিকলি দিবেন। তো ডোমেনটা আমরা এখান থেকে কল করে নিচ্ছি, এখান থেকে আমরা এই যে http 8000 এইটুকুর জন্য আমরা এখানে ডাইনামিকলি নেওয়ার জন্য এখানে আমরা $সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট আর দুই পাশে দুইটা ব্যাকটিক, তারপর এখানে আমরা ডোমেনটা যদি দিই, এখানে এটা ইনপুট করতে হবে, ইম্পোর্ট, এটা যেহেতু ডিফল্ট না তাই আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে ডোমেন ফ্রম ./env। এখান থেকে আমরা ডোমেনটাকে নিয়ে আসছি, আমরা সেভ করে রিফ্রেশ দেই, দেখুন আমার প্রোডাক্টটা শো করছে। সো এখন আমরা কি করব, এখানে প্রোডাক্টটা শো করাবো। এর আগে আমি চাচ্ছি আমার যে এখানে একটা নেভিগেশন বার দেওয়ার জন্য, ন্যাব বার যেটাকে বলে, আমরা চাইলে বুটস্ট্র্যাপের যে ডিফল্ট ন্যাব বার সেটা ইউজ করতে পারি। তো আমরা বুটস্ট্র্যাপে যাই, ন্যাব বার আমরা যাই,
এটা ডিফল্ট নেমবারটা। আমরা বুটস্ট্র্যাপের নেমবার ক্রিয়েট করব, সরি বুটস্ট্র্যাপ থেকে নেমবার নিয়ে আমরা কাজ করব। সো আমরা একটা নেমবার দেখি, এটা না, ফার্স্টারটা আমরা নিচ্ছি না, একটা আছে ইউএল সহকারে, আমরা এটা নিতে পারি। কপি করি, আমি কপি করে এখানে আমরা নেমবারের জন্য এই যে হোম পেজের সাথে আমরা একটা নেমবার নামার একটা কম্পোনেন্ট ক্রিয়েট করছি, navbar.jsx। এখানে আমরা ডিপটা কেটে দিয়ে এখানে নেমবারটা দিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে এ দেওয়া আছে লিংকের জন্য, এবং কি ক্লাস। আমরা জানি যে রিয়েক্ট কম্পোনেন্টে ক্লাস মানে ক্লাস নেম। সো আমরা এখানে সবগুলো ক্লাসের নাম চেঞ্জ করব। আমরা এখানে এই কাজটা করার জন্য VS কোডের ফাইন্ড কন্ট্রোল F এ ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে ক্লাস। এখন আমরা এখানে ক্লাসে এই রিপ্লেস, এখানে ক্লাসের জায়গায় আমরা ক্লাস নেম দিয়ে এখানে রিপ্লেস অল দিয়ে দিলে সবগুলো ক্লাসের নাম চেঞ্জ হয়ে ক্লাস নেম হয়ে যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই সবগুলো, আচ্ছা আমি এখন একটা এ সবগুলো হয়ে যাবে হচ্ছে লিঙ্ক, এর জায়গায় সবগুলো হয়ে যাবে লিঙ্ক, কন্ট্রোল এ, সরি ব্যাকটিক এর জায়গায় হয়ে যাবে লিঙ্ক। আমরা সবগুলোকে রিপ্লেক্স করে দিলাম। তারপরে আবার যে এর সামনের অংশ কেটে পিছনের যে এগুলো আছে তারপরে আমরা এখানেও হবে লিঙ্ক, হয়ে গেছে। আর প্রত্যেকটা href হয়ে যাবে 2। তারপর এখানে আমরা 2 লিখে রিপ্লেক্স অল দিয়ে দিই। আশা করি হয়ে গেছে। এখানে আমাদের লিঙ্কটা ইনপুট করতে হবে। আমি লিঙ্কের সামনে নিয়ে কন্ট্রোল স্পেস ক্লিক করলে আমার সাজেশন দেখাচ্ছে। এখন আমরা এখান থেকে ইনপুট কোথা থেকে হবে, এখানে এটা দেখাচ্ছে রিয়েক্ট রাউটার ডম থেকে ইনপুট হবে। ক্লিক করলাম, এই যে দেখুন লিঙ্কটা ইনপুট হয়ে গেল। আমি সেভ দিলাম। আর তারপর এখানে আমরা নেমবারটা যেহেতু আমরা সব পেজেই দেখাতে চাচ্ছি, নেমবারটা যেহেতু আর সুইচ হবে না পেজ, তাহলে আমরা এখানে নেমবারটা দিব সুইচের বাইরে, উইদাউট এনি পাথ দেওয়ার দরকার নেই। এখানে নেমবারটা আমরা এখানে কন্ট্রোল স্পেস ক্লিক করলে সাজেশন দেখাবে, ক্লিক, দেখুন নেমবারটা ইনপুট হয়ে গেল। এখানে আমি যদি সেভ দেই, আমরা যদি দেখি, এই যে দেখুন আমাদের নেমবার এখানে এসে গেছে। তো আমি এই নেমবারটাকে ডার্ক করে দিচ্ছি, আমার ডার্ক নেমবার ভালো লাগে। এখানে এটাকে অফ করে দিই, নেমবার লাইট দেওয়া আছে, নেমবার ডার্ক, বিজি ডার্ক, সেভ দিলাম। এখন এটা ডার্ক হয়ে গেছে। এখানে যে লিঙ্কগুলো আছে আমরা লিঙ্কগুলো আস্তে আস্তে পরিবর্তন করব, এখন থাক এটা যেমন আছে তেমন। তো এখন আমরা প্রোডাক্টটা এখানে হোম পেজে শো করাবো। আমরা আমাদের হোম পেজে যাই এবং হোম পেজে আমরা যেহেতু সব আমি এটি একটা ফাংশন বেস কম্পোনেন্ট ইউজ করব, ফাংশন বেস একটা ডাটা স্টেট, আমরা যেরকম ক্লাস বেসিস স্টেট, এখানে হচ্ছে ইউজ স্টেট সিঙ্গেল ডাটা স্টোর করার জন্য আমি এখানে ইউজ স্টেটের মাধ্যমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব, ইউজ স্টেট। দেখুন স্টেটটা এখানে ইনপুট হয়ে গেছে।
এখানে আমি আবার ক্রিয়েট করি এবং এখানে ইউজ স্টেট, এখানে আমরা এটার নাম দিব হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্টস নাম দিলাম আর এটা রেখে দিলাম নাল, মানে এমটি। সেট প্রোডাক্ট দিয়ে আমরা প্রোডাক্ট সেট করি এবং প্রোডাক্টস দিয়ে আমরা প্রোডাক্ট গেট করি। সো আমরা সেট প্রোডাক্ট দিয়ে এখানে আমরা সেট প্রোডাক্টস, এখানে আমরা কি দিব, রেসপন্স ডট ডাটা। এখন এই প্রোডাক্টগুলো সব এখানে সেট হয়ে গেছে এটার ভিতরে, স্টেটের ভিতরে। আমরা এখানে গেট করতে পারবো প্রোডাক্টস এর মাধ্যমে, এই প্রোডাক্টস ভেরিয়েবলের মাধ্যমে প্রোডাক্টটা গেট করতে পারবো। তো আমরা সেভ দিলাম, এটা এখন থাক। এখন আমরা জাস্ট আমাদের ডিজাইনটা কমপ্লিট করি। এখানে আমাদের ডিভ এর ভিতরে ক্লাস দিব। আমরা এখানে যেহেতু নর্মাল বুটস্ট্র্যাপ ইউজ করবো, তো এখানে নাম দিব কন্টেইনার ফ্লুইড দিয়ে দিব এটাকে। কন্টেইনার ফ্লুইড ডিভ রো, আমাদের ফার্স্ট কন্টেইনার থাকবে 9 এবং সেকেন্ড যেখানে আমরা ক্যাটাগরি শো করবো সেটা থাকবে 3। এটার আমরা একটা বিজি দিয়ে দিই বর্তমানে বোঝার জন্য, ডার্ক। এটা থাক, এটাকে আমরা পরে কাজ করবো এটাকে নিয়ে। এখানে আমাদের সব প্রোডাক্ট শো করব। সো এখানে আমরা কি দিতে পারি, এখানে আমরা কোনো এই রিয়েক্ট, মানে এটা হচ্ছে জেএসএক্স, জেএসএক্স এর এটা কিন্তু এইচটিএমএল না, এটা হচ্ছে জেএসএক্স। জেএসএক্স এর ভিতরে আমরা যদি জাভাস্ক্রিপ্টের কিছু লিখতে চাই তাহলে আমাদের এখানে কার্লি দুইটা সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে লিখতে হবে। সেখানে আমরা লিখব প্রোডাক্ট প্রোডাক্টস যদি নট ইকুয়াল টু, এখানে ডাবল ইকুয়াল টু মানে ইকুয়াল টু নাল হয়। এন্ড বলতে বোঝায় যদি একটাই কন্ডিশন, যদি নাল হয় তাহলে এটা দেখাও, ইলস নাই, ইফ নট ইকুয়াল টু নাল তাহলে এটা দেখাও, না হলে এটা এমটি থাকবে, এরকম আর কি। সো এখানে আমরা কি দিব, যদি এটা নট ইকুয়াল টু নাল হয় তাহলে প্রোডাক্টস, এখানে একটা যে হোয়াট যে চিহ্নটা, এটা একটা অপশনাল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেক সময় দেখা যায় যে প্রোডাক্টটা যদি লোড না হয়, আমরা এখানে দুইটা কন্ডিশন লাগাচ্ছি, প্রোডাক্টটা লোড না হলে এখানে আসবে না, তারপর আমরা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, মানে এটাও অপশনাল। যদি প্রোডাক্টটা এখানেও এটা একবার চেক করবে, একবার তো উপরে চেক করতেছে যে প্রোডাক্টটা নাল আছে কিনা, তারপরে এখানেও এটা আবার চেক করতেছে এই প্রশ্নবোধক চিহ্ন দ্বারা। যদি প্রোডাক্টটা থাকে তাহলেই তারপর আমরা এখানে কি দেখতে পাই, প্রোডাক্টের ভিতরে আমরা কিসে যেতে হবে, আমরা যদি এখানে আসি আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের ভিতরে যে রেজাল্টস নামে একটা এরে আছে, এরেটার ভিতরে কিন্তু আমাদের 9টা প্রোডাক্ট, তো আমরা রেজাল্টটাকে ধরতে হবে। রেজাল্টস এটা কিন্তু আমরা ক্রিয়েট করিনি, আমরা আপনাদের দেখিয়েছি এটা কিভাবে ক্রিয়েট হয়েছে। তারপর এখানে রেজাল্টস ডট ম্যাপ, ম্যাপ ফাংশনটা কোন সময় কাজ করে, এটা হচ্ছে লোগো এর ভিতর থেকে ডাটা নিয়ে আসার জন্য ম্যাপ কাজ করে। তো আমরা এখানে দিলাম আইটেম আর 1, মানে কয়টা প্রোডাক্ট আছে এটা কাউন্ট করে আইটা। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট এখানে আমরা একটা ডিভ দিই, আর ডিভ এখানে আমরা h1 দিই, h1 এর ভিতরে আমরা এখানে আইটেম টেমস ডট আইটেমস এর ভিতর থেকে আমরা কি দেখতে চাচ্ছি, আইটেমস এর এখানে আমরা যদি যাই, আইটেমস এর টাইটেল, আইটেমস ডট টাইটেল, এখানেও আমরা একটা কন্ডিশন দিয়ে দিই, যদি আইটেম থাকে তাহলে টাইটেলটা দেখাও। আর এখানে আমরা একটা ক্লাস দিই, যেহেতু উপরে রো কল দেওয়া আছে, এই কলের ভিতরে আমরা আরেকটা রো দিব, এটা আমরা এখানে এটার বাইরে দিই। যেহেতু আমরা এই 9 যে
9 কলামের এটার ভিতরে আমরা আরেকটা রো দিব এবং সেই 9টার ভিতরে প্রত্যেক 3টা করে দিব। সো এটা বেসিক বুটস্ট্র্যাপ, এটা আপনারা আশা করি বুঝেন। রো এই ডিপটাকে আমরা সবার লাস্টে নিয়ে যাচ্ছি ডিপ, আর এখানে দিব ক্লাস নেম colMD3, মানে প্রত্যেকটা প্রোডাক্ট 3 নিবে। আর আমরা যেহেতু এখানে ম্যাপ ইউজ করতেছি একটা অ্যারের ভিতরে, যে প্রত্যেকটা লোডে আমাদের একটা কি দিতে হবে, ইউনিক কি। সো এখানে যেহেতু আই একটা আমরা এখানে কাউন্ট করে যে আমরা যেহেতু এখান থেকে প্রোডাক্ট নিচ্ছি, তো আমাদের আয়ের মান ফার্স্ট হবে 0, তারপরে 1, তারপরে 2, এরকম আর কি। এটা আইটা এই যে এটা সিরিয়ালটা কাউন্ট করা হচ্ছে আই। আমাদের জেঙ্গোর যে প্রোডাক্টের আইডির সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটা জাস্ট এর ভিতরে যে কয়টা প্রোডাক্ট আছে তা কাউন্ট করতেছে, আর সে কাউন্টটা ধরতেছে আই দা। তো কি দিব আমরা এখানে আই। তো আমরা এখন যদি সেভ দেই, সো আমরা দেখতে পাচ্ছি যেখানে 4টা করে আসতেছে। তো আমরা এখানে একটা ভুল করেছি, এখানে colMD3 এর জায়গায় colMD4 দিয়ে, তাহলে প্রত্যেকটা 3টা করে আসবে। দেখুন 3টা করে প্রোডাক্ট আসতেছে। জেঙ্গো থেকে সরাসরি রিঅ্যাক্টে আমরা প্রোডাক্ট ফার্স্ট নিয়ে আসলাম। তো এখন আমরা কি করব, প্রোডাক্ট আরো সুন্দরভাবে আমরা যেরকম আমাদের ডেমোতে দেখেছিলাম কার্ডের ইমেজ, তারপরে প্রাইস, ডেসক্রিপশন, অ্যাড টু কার্ট, এটা আমরা করব। সো আমরা এখানে কি করতে পারি, এখানে যেহেতু প্রত্যেকটাই একবার করে লোড হবে, তাই আমরা এটার জন্য আলাদা একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে ফেলি এটার ভিতরে, সিঙ্গেল প্রোডাক্ট নামে পাবলিক। আচ্ছা, আমরা সিঙ্গেল প্রোডাক্টই দিলাম, প্রোডাক্ট ডট জেএসএক্স। সিঙ্গেল প্রোডাক্ট নামে আমরা একটা ক্রিয়েট করলাম। আমরা এখানে বুটস্ট্র্যাপের কার্ড ইউজ করব। সো আমরা বুটস্ট্র্যাপে যাই, এখানে কার্ড দিয়ে সার্চ দিই, এই যে ইমেজ সহকারে কার্ড, এই কার্ডটি আমি ইউজ করেছি। সো এই কার্ডটা আমি এখানে কপি করে নিচ্ছি, এই ডিপের জায়গায় কার্ডটা দিলাম, এবং এখানে এরর দেখাচ্ছে হচ্ছে আমরা আমাদের যেই জেএসএক্স এইভাবে স্টাইল লেখে না, তো আমি স্টাইলটাকে এখানে রিমুভ করে দিলাম। আর হচ্ছে ইমেজ, এটা কিন্তু এই যে কার্ডটা, এই কার্ডটা কিন্তু HTML এর জন্য, HTML এর যে আমরা ইমেজ লিখি, ইমেজের কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, কিন্তু আমাদের যে জেএসএক্স ইমেজের ক্লোজিং ট্যাগ থাকে। আমরা এখানে সেভ দিলাম, তারপর এখানে আমরা টাইটেল, তারপরে এখানে আমাদের প্যারাগ্রাফের ভিতর হচ্ছে ডেসক্রিপশন, প্রোডাক্টের ডেসক্রিপশন, এগুলো শো করাবো। তারপরে এখানে হচ্ছে অ্যাড টু কার্ট, শো করবো। এখানে হচ্ছে কার্ড বডি, আমরা জানি যে কার্ডের আরেকটা অংশ আছে কার্ড ফুটার, ডিপ কার্ড ফুটারের ভিতরে আমরা H5 একটা হেডিং দিই, এখানে আমরা আমাদের প্রাইসটা শো করব। সো এই হচ্ছে আমাদের সিঙ্গেল কার্ডের স্টাইলটা, এরকম হবে। তো আমরা এখানে তো আর একটা কাজ করব, কার্ডের সাথে আমরা একটা নতুন ক্লাস এড করব, সিঙ্গেল প্রোডাক্ট। সো এটা কেন করেছি আমরা একটু পরে এটা নিয়ে কথা বলবো, কারণ এটার মাধ্যমে আমরা এই ফুল কার্ডটাকে ধরে আমরা কিছু এখানে স্টাইলিং করব। সো এখন আমরা সেভ করি, এবং আমরা এটা যে জন্য ইউজ করে আমরা ক্রিয়েট করেছি, যে প্রত্যেকটা প্রোডাক্ট ওই কার্টের ভিতরে গিয়ে কি হবে,
শো হবে। সো এখানে আমরা S1 যেটা শো করেছে, এখানে S1 কেটে দিয়ে এখানে আমরা সিঙ্গেল প্রোডাক্ট এটাকে আমরা অ্যাড করে দিলাম। সিঙ্গেল প্রোডাক্টটা, এটা দেখুন সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। তো সিঙ্গেল প্রোডাক্টের ভিতরে আমাদের এই প্রোডাক্টের পুরাটা এখানে আমরা পাঠিয়ে দিব। সো এখানে আমরা আইটেম ইকুয়াল টু আইটেম, এই যে আইটেম, এই আইটেমটা এখানে দিয়ে দিচ্ছি, আইটেম, সেভ। তো এখন আমরা কি করব, আমরা এখানে যাব, এখানে গিয়ে আমাদের যে সিঙ্গেল প্রোডাক্ট আইটেম সেন্ড করেছি আইটেমটা এখানে ধরবো। সো আইটেমের ভিতরে আমরা কি কি আইটেম ডট টাইটেল, আমরা এখানে টাইটেলটা নিয়ে আসবো। আইটেম ডট টাইটেল আমরা দেখি এখন আমাদের ওয়েবসাইটটা, এই যে দেখুন প্রত্যেকটা টাইটেল শো করছে, প্রত্যেকটা টাইটেল শো করছে। এখানে কিছু এরর দেখাচ্ছে, এটা নরমাল। এখানে টাইটেলটা শুধুমাত্র আমরা শো করছে, তারপরে ইমেজ, তারপর কন্টেন্ট, কার্ট, এগুলো আমরা এখানে দিব। এখন টাইটেল শো করছে, এখানে আমরা দিব হচ্ছে আমাদের আইটেম ডট ডেসক্রিপশন, আমরা যদি আইটেম ডেসক্রিপশন দিই, দেখুন ডেসক্রিপশন পুরোটা শো করছে। সো এটাকে আমরা এডিট করব, যেহেতু ওয়ার্ড শো করার দরকার নাই, 20টা অথবা 25টা ওয়ার্ড শো করবে, এরকম করব আমরা একটু পরে। আগে সবগুলো নিয়ে আসি, কার্ড আর হচ্ছে লোক প্রাইস। প্রাইস এখানে দুইটা প্রাইস দিব, ফার্স্ট হচ্ছে লোক মার্কেট প্রাইস। সো আমরা এখানে ডিলেটের ভিতরে আমরা দিব আইটেম ডট, আমরা একটু দেখে নেই কি দিতে হবে, দিব এখানে এখানে আমরা যাচ্ছে রেজাল্ট, প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট, প্রোডাক্টের ভিতরে এখানে আমাদের মার্কেট প্রাইস $88, আইটেম ডট মার্কেট প্রাইস, এখানে আমরা একটা ডলার সাইন দিয়ে দিই, তারপরে আমাদের প্রাইস এখানে একটা দিয়ে দিচ্ছে আইটেম ডট সেলিং প্রাইস, সেলিং প্রাইস এটাও ডলার। আমরা যদি সেভ দিই, সো আমরা দেখতে পাচ্ছি প্রাইস শো করছে, এটা একটা কাটা চিহ্ন, এটা ডিলেট, মানে এটা না, এই প্রোডাক্টটা বর্তমান প্রাইস। তারপর প্রোডাক্টের ডেসক্রিপশন শো করছে, প্রোডাক্টের এখন ইমেজ। সো আমরা এখানে আমাদের ইন্সপেক্টর যাই, কনসোল, অবজেক্ট, রেজাল্ট, সিঙ্গেল প্রোডাক্ট, আমরা দেখছি ইমেজের ফুল ইউআরএলটা শো করছে। আমরা যে দেখিয়েছিলাম যে ডট আমাদের ডোমেন নেম, তারপর হচ্ছে মডেল, সরি মিডিয়া, আমরা মিডিয়া রুট আমরা ইউজ করেছি, আমরা আপনাদের দেখিয়েছি কিভাবে এটা করতে হয়। তারপর হচ্ছে প্রোডাক্টস এর পরে ইমেজের নাম। সো এখানে আমরা ইমেজটা শো করব, ইমেজটা কিভাবে করতে পারি, এখানে আমরা যে আমাদের ফাইলে, এখন আমরা ইমেজের যে এসআরসি এর ভিতরে এখানে আমরা দিব আইটেম ডট ইমেজ, সেভ। দেখুন কি সুন্দর আমাদের সব প্রোডাক্টের ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন এবং প্রাইস শো করছে। সো আমরা এখন আর কি করতে পারি, আমরা ইমেজের সাইজ এবং প্রোডাক্টের ডেসক্রিপশন যাতে এত বড় শো না করে, তার জন্য আমরা এখন কাজ করব।
সো ইমেজের জন্য আমাদের ইমেজের কিছু স্টাইল দিয়ে ফার্স্ট অফ অল আমরা ইমেজটাকে নিয়ে একটু কাজ করি। আমরা কি নাম দিয়েছিলাম? সিঙ্গেল প্রোডাক্টের কপি করে আমরা এখানে এই যে index.css এটার ভিতরে যাব। এটার ভিতরে আমরা যেহেতু এটা একটা ক্লাস, এটা সিলেক্ট করলাম। সিঙ্গেল প্রোডাক্টের আমরা সবগুলো আইটেম যাতে সেন্টারে থাকে তাই আমরা দেব অ্যালাইন আইটেম সেন্টার। তারপরে সিঙ্গেল প্রোডাক্ট ইমেজ img, ইমেজের ওয়াইড দিচ্ছি আমরা 150 পিক্সেল, ইমেজের হাইট দিচ্ছে আমরা 200 পিক্সেল যাতে সবগুলো ইমেজের হাইট সমান থাকে। আর তারপর অবজেক্ট ফিট, ইমেজটা যাতে এই জায়গার ভিতরে সুন্দরভাবে ফিট হয়ে যায় তাই অবজেক্ট ফিট ইকুয়াল টু কন্টেন্টস দিয়ে দিব। আমরা যদি এখন সেভ করি দেখেন প্রত্যেকটা ইমেজের সাইজ সমান হয়ে গেছে, কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করলাম যে উপর দিয়ে আমাদের একটু জায়গা নেই এবং নিচে দিয়েও নেই, তাই আমরা মার্জিন এক্স বরাবর আমরা কোথায় মার্জিন এক্স দিব? আমরা যাচ্ছি আমাদের যেই হোম পেজের রো এর ভিতরে mx2 দিয়ে দেই, সেভ দেই। কাজ করলো না, কেন করলো না? আচ্ছা, আমরা মার্জিনে না দিয়ে আমরা সিঙ্গেল প্রোডাক্টে দিয়ে দিই। সরি, আমি এখানে মার্জিন এক্স দিচ্ছি, মার্জিন ওয়াই দিব। মার্জিন ওয়াই, এই যে দেখুন এখন গ্যাপ হয়ে গেছে উপর থেকেও নিচে দিয়েও। সো আমাদের ইমেজের স্টাইল কমপ্লিট। এখন আমাদের কি করবো? এই কন্টেন্টগুলা এতগুলা কন্টেন্ট যাতে একবারে শোনা হয় তার জন্য এখন আমরা একটা লজিক এখানে দিতে হবে। সো আমরা এখন একটা লজিক দিয়ে এখানে কি দিতে পারি? কোথায় যেন সিঙ্গেল প্রোডাক্টের যে প্রোডাক্ট ডেসক্রিপশন, সেই প্রোডাক্ট ডেসক্রিপশনটাকে আমরা এখানে একটা সিঙ্গেল ব্র্যাকেটের ভিতরে দিলাম প্রোডাক্ট ডেসক্রিপশন ডট সাব টু কার্ট সাবস্ট্রিং করবো SUB সাবস্ট্রিং প্রোডাক্ট 0 থেকে শুরু হবে 50 পর্যন্ত। ডট এবং এখানে আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। লিঙ্কের থাকবে মোর। আমরা যদি সেভ করি এবং আমরা হোম পেজে যাই, দেখুন প্রত্যেকটা প্রোডাক্টের 50টা করে ওয়ার্ড হচ্ছে আসছে। তো আমরা যদি আরেকটু বাড়াতে চাই, এখানে দেখুন 2 লাইন দেখা যাচ্ছে, আমরা এটা 3 লাইন অথবা একটু বের করতে চাই, তো এখানে 50-এর জায়গায় 70 দিয়ে দেখি কি হয়। দেখুন 3 লাইন এর হয়ে গেছে এবং মোর আসছে। মোর আর ইমেজটা দেখুন এখানে কোনো লিঙ্ক দেখাচ্ছে না, এখানে মোরে দেখুন লিঙ্ক দেখাচ্ছে। এখানে টিপ দিলে আমরা প্রোডাক্টের ডিটেলসে যেতে পারি। এখানে আমরা এই ইমেজটাকে আমরা লিঙ্কে রূপান্তর করতে চাই। সো এখন আমরা ইমেজটাকে লিঙ্কে রূপান্তর করব। এখানে করব লিঙ্ক, সো এখন আমাদের ইমেজটা আর এই মোর, এই দুইটা জিনিস কি হলো? লিঙ্ক হয়ে গেল। এ হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমরা কি করলাম? আমরা জ্যাঙ্গোতে রেস্ট মেম্বার ক্রিয়েট করলাম, প্রোডাক্টের সিরিয়ালাইজার করলাম, প্রোডাক্টের
জেসন ক্রিয়েট করলাম, প্রোডাক্টের ভিউ করলাম, তারপর প্রোডাক্টের ইউআরএল দিলাম, ইউআরএল তৈরি করলাম, এপিআই প্রোডাক্ট, তারপর এটাকে আমরা জেসন এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে আমরা কোথায় হোম পেজের এক্সইউজ এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে প্রোডাক্টটাকে সবগুলো প্রোডাক্ট এখানে আমরা শো করালাম। যেহেতু প্রোডাক্ট শো করা দেখা এবং প্রোডাক্টের ডিটেলস দেখা এই দুইখানে আমাদের কোনো অথেন্টিকেশন দরকার নেই, তাই আমরা অথেন্টিকেশন সিস্টেমটা এখনো করিনি। সো নেক্সট ভিডিওতে আমরা কি করব, নেক্সট ভিডিওতে প্রোডাক্ট ডিটেলসটা দেখব এবং আরো অনেক কিছুই দেখব। সো আশা করি আপনাদের এটা ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিও তাড়াতাড়ি আমি দিব। আর এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী সময় আমার সাথে থাকবেন। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। গুড বাই।